আলহামদুলিল্লাহ, চলতেছে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। আল্লাহু আকবার। এই রবিউল আউয়াল মাসে যে কোনো সময় আমার মহিলা মা ও বোনেরা মাত্র 2 প্রকারের নামাজ যদি পড়তে পারেন, 2 রাকাত করে 4 রাকাত নামাজ যদি আপনি পড়তে পারেন, ওই মহিলা মা ও বোনের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এবং ওই মহিলা মা ও বোনেরা এই নামাজটা পড়ার পর 2 হাত উঠিয়ে আল্লাহর কাছে যেই দোয়া করবে সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। নবীজি বলেছেন এই নামাজগুলো পড়ে যদি কোনো মহিলা মা ও বোনেরা আল্লাহর কাছে রিজিক চায়, ধন সম্পদ চায়, আল্লাহ সকল অভাব অনটনগুলোকে দূর করে রিজিক দিবে, ধন সম্পদ দিয়ে ওই মহিলা মা ও বোনদেরকে ধনী বানিয়ে দিবে। এবং ওই মহিলা মা ও বোনরা যদি বাবার বাড়িতে থাকে, বাবা ধনী হবে, রিজিকে অনেক বেশি বরকত দিবে ইনকামে। এবং ওই মহিলা মা ও বোন যদি স্বামীর সংসারে থাকে, স্বামীর ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে এবং ওই ঘর, স্বামীর ঘর আল্লাহ ধনী বানিয়ে দিবে, ওই ঘরের মধ্যে অভাব অনটন রাখবে না। এবং নবীজি বলেছেন এই নামাজটি পড়ে যদি কোনো মহিলা মা ও বোনেরা মনের আশা পূরণের জন্য দোয়া করতে পারে, সাথে সাথে আল্লাহ মনের আশাগুলোকেও পূরণ করে দিবে। আপনি আজকে ভিডিওটা দেখে একদম সহজে শিখে রাখবেন কিভাবে আপনি 2 প্রকারের নামাজ পড়বেন। তারপর আপনি এই রবিউল আউয়াল মাস থাকতে থাকতে একবার হলেও এই 2 প্রকারের নামাজ পড়বেন। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে, আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। বুলেট মিস হতে পারে, নবীজির শিখানো এই আমল করে আল্লাহর কাছে কোনো মহিলা মা ও বোনেরা যদি দোয়া করতে পারে, এর দোয়া মিস হবে না। তাহলে অবশ্যই আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে বলবো, ও মহিলা মা ও বোনেরা, এই রবিউল আউয়াল মাস খুবই গুরুত্বপূর্ণ, দামি একটি মাস। আপনি এই আমলটি অবশ্যই করবেন ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে আমার মহিলা মা ও বোনেরা, আপনাদের ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে। এই 2 প্রকারের নামাজ, 2 রাকাত করে 4 রাকাত নামাজ যদি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোন পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সাহায্য নাজিল করবে, রহমত নাজিল করবে, আপনাকে সাহায্য আল্লাহ পাঠাবে। আল্লাহু আকবার। রবিউল আউয়াল মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, দামি মাস। এ রবিউল আউয়াল মাসের 12 তারিখে ঈদে মিলাদুন নবী, অর্থাৎ 12 তারিখে নবীজি এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। এই জন্যই রবিউল আউয়াল মাসের 12 তারিখকে ঈদে মিলাদুন নবী বলা হয়, 12ই রবিউল আউয়াল বলা হয়। আপনি এখনো পড়তে পারেন নামাজটা, 2 প্রকারের নামাজ। আবার ঈদে মিলাদুন নবীর দিনও পড়তে পারেন। বেশি বেশি পড়লে বেশি বেশি লাভ হবে, আর একবার পড়লেও পড়তে পারেন। তবে আমি বলবো এখন একবার পড়বেন এই 2 প্রকারের নামাজ। আবার ঈদে মিলাদুন নবীর দিন আপনি 12ই রবিউল আউয়ালের দিন আরেকবার পড়বেন এই নামাজটা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো বলেছেন, ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, ও দুনিয়ার মানুষেরা, বিশ্বাসীরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করো। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য তোমরা কামনা করো। আমার মহিলা মা ও বোনেরা, আমি একদম সহজে আপনাদেরকে 2 প্রকারের নামাজের কথা বলে দেব। তার পূর্বে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এই রবিউল আউয়াল মাসে রোজা রাখতে চান, কতটা রোজা রাখবেন আমি সেটা আপনাদেরকে বলে দেব। মনে রাখবেন মহিলা মা ও বোনেরা, রোজার মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই।
নফল রোজা রাখলে আল্লাহ খুশি হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে আপনার রোজার হাদিয়াটা, রোজার সওয়াবটা, রোজার যেই সওয়াবটা আপনি পেয়েছেন সেটা আল্লাহর নিজের হাতে আপনাকে দিয়ে দিবে। কোনো ফেরেশতার মাধ্যমে আপনার উপঢৌকন হাদিয়াটা দিবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দি আমাকে খুশি করার জন্য রোজা রেখেছে, আমি আল্লাহ তাকে খুশি করার জন্য আমার নিজের হাত থেকে সে পুরস্কারটা গ্রহণ করবে। এই জন্যে চেষ্টা করবেন আপনি রোজা রাখার জন্যে। যদি রোজা রাখেন এই রবিউল আউয়াল মাসে কোন কোন দিন রোজা রাখবেন একদম সহজে বলে দিচ্ছি। প্রথমত আপনি ঈদে মিলাদুন নবীর দিন রোজা রাখবেন। আপনি রবিউল আউয়াল মাসের 12 তারিখে ঈদে মিলাদুন নবী বলা হয়, যেদিন নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখে ঈদে মিলাদুন নবীর দিন আপনি রোজা রাখবেন। এবং প্রতি সপ্তাহে আপনি 2টি রোজা রাখতে পারেন, এটাও নবীজি রেখেছিলেন। তাহলে দ্বিতীয় প্রকারের 2 নম্বরের যেই নফল রোজা নবীজি রেখেছিলেন এই রবিউল আউয়াল মাসে, সেটা বলে দিচ্ছি। সেটা প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহর নবীজিকে প্রশ্ন করা হলো, সাহাবাই কেরামরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? নবীজি বললেন, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের রহমতের দরজা খুলে দেয় এবং দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমল নামাটা সপ্তাহের মধ্যে 2 বার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয়। আমার আল্লাহ সবার আমল নামাটা দেখে থাকে। সপ্তাহের মধ্যে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার। আপনি ইচ্ছা করলে সোমবারে না হয় বৃহস্পতিবারে রাখতে পারেন, অথবা আপনার মন চাইলে 2 দিনই রাখতে পারেন সপ্তাহে এই রবিউল আউয়াল মাসে। তৃতীয় প্রকারের নফল রোজা, এটাই শেষ। নবীজি আইয়ামে বীজের 3টি নফল রোজা এই রবিউল আউয়াল মাসে রেখেছিলেন এবং নবীজি বলেছেন, এই 3টি নফল রোজা যে ব্যক্তি রবিউল আউয়াল মাসে রাখবে, আল্লাহ 1 মাস রোজা রাখার সওয়াব তার আমল নামার মধ্যে লিখে দিবে। এটা আইয়ামে বীজের নফল রোজা। আপনি এই রোজাগুলোর নিয়তটা কিভাবে করবেন একদম সহজে বলে দিচ্ছি, তারপরে ওই নামাজের কথাটা বলে দেব ইনশাআল্লাহ। আপনি যদি প্রতি সপ্তাহে রোজা রাখতে চান এভাবে নিয়ত করবেন, আমি আগামীকালকে সোমবারের নফল রোজা রাখার নিয়ত করলাম। একদম সহজে আবারও বলছি, আমি আগামীকালকে সোমবারের নফল রোজা রাখার নিয়ত করলাম। বৃহস্পতিবারেরটা রাখলে আমি আগামীকালকে বৃহস্পতিবারের নফল রোজা রাখার নিয়ত করলাম, শেষ। ঈদে মিলাদুন্নবীর রোজাটা রাখলে ঈদে মিলাদুন্নবীর 12 রবিউল আউয়ালের আগের দিন রাত্রে, মানে 11 রবিউল আউয়াল ভোর রাত্রে সাহরি খেয়ে নিয়তরা করবেন, আমি আগামীকালকে ঈদে মিলাদুন্নবীর নফল রোজা রাখার নিয়ত করলাম। আবার বলছি, আমি আগামীকালকে ঈদে মিলাদুন্নবীর নফল রোজা রাখার নিয়ত করলাম, হয়ে গেল। আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখলে রাখবেন এই রবিউল আউয়াল মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 3টা নফল রোজা নিয়ত করবেন। আমি আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি আগামীকালকে আইয়ামে বীজের 2য় নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি আগামীকালকে আইয়ামে বীজের 3য় নফল রোজা রাখার নিয়ত করলাম, মানে 3 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে আপনি রোজার নিয়তগুলো করবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। নবীজি বলেছেন, এই রবিউল আউয়াল মাসে যদি আপনি 2 প্রকারের নামাজ পড়তে পারেন, 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আপনাকে শিশুর মতো নিষ্পাপ আল্লাহ রব্বুল আলামিন বানিয়ে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এবং নবীজি বলেছেন,
কোনো মনের আশা পূরণের জন্য যদি আপনি এই আমলটি করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মনের নেক আশাগুলোকে পূরণ করে দিবে, আপনার বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দিবে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন 2 হাত উঠিয়ে তাই পেয়ে যাবেন। এই নামাজটি আপনি 2 প্রকারের নামাজ, মানে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন। এই নামাজটি রবিউল আউয়াল মাসের যে কোনো দিন পড়তে পারেন, যে কোনো রাত পড়তে পারেন, দিন অথবা রাতে যে কোনো সময় আপনি পড়তে পারেন। তবে দিনের বেলা যদি পড়তে চান, নামাজের নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় পড়তে পারেন। আর রাতের বেলা পড়লে নামাজের নিষিদ্ধ সময় মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আর নাই, নিষিদ্ধ সময় যে কোনো সময় রাতের পড়তে পারেন। আপনি যখনই নামাজটা পড়বেন, আপনি সর্বপ্রথম অজু করে পবিত্রতা অর্জন করবেন। মনে রাখবেন, অজু করলে কিন্তু অনেক লাভ। নবীজি 2টি স্পেশাল লাভের কথা বলেছেন। প্রথমটা হচ্ছে অজু করলে অজুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে ঝরে মাফ হয়ে যায়। 2 নাম্বার যে পুরস্কারটা, আপনার চেহারাটাকে আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল বানিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে আপনার চেহারাটা ঝলমল করে জ্বলতে থাকবে। নবীজি চিনে ফেলবে, নবীজি আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবে। আল্লাহু আকবার। এই জন্যে অজুটা ভালোভাবে আপনি করবেন। নবীজি বলেছেন, অজুর শুরুতে যে ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করে না, তার অজুটা পরিপূর্ণ হয় না। এই জন্যে আপনি অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপরে অজুটা ভালোভাবে করার পরে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, অজু করার পর যদি কেউ কালিমায়ে শাহাদাত পাঠ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন অজু করার পর কালিমায়ে শাহাদাত পাঠ করলে। আল্লাহু আকবার। কিভাবে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন আমার সঙ্গে একটিবার পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন নামাজটা পড়ার জন্যে। প্রথম 2 রাকাত পড়বেন, তারপরে 2 রাকাত পড়বেন। দোনোটা নামাজের নিয়ত ভিন্ন ভিন্ন আপনি করতে হবে। একদম সহজ। দোনোটা নামাজ পড়বেন একই সিস্টেমে, তবে নিয়তটা ভিন্নভাবে করবেন। আমি শুধু নামাজের নিয়ম কানুনটা 2 রাকাত দেখিয়ে দেব, আপনি 2 রাকাত দেখলে 4 রাকাত এভাবেই পারবেন। মানে 2 রাকাতের সিস্টেম জানলে আরো 2 রাকাত আপনি এভাবেই পড়তে পারবেন একই সিস্টেমে, শুধু নিয়তটা ভিন্ন করতে হবে। আপনি ভালোভাবে ওযু করার পরে পবিত্র একটি জায়নামাজের মধ্যে, নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে যদি পারেন এই দোয়াটা পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই। এটা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাহু ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এভাবে আপনি পাঠ করবেন যদি পারেন, না পারলে কোনো সমস্যা নেই। আপনি সোজাসুজি নিয়ত করে ফেলবেন। আপনি নিয়তটা এভাবে করবেন। প্রথমে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলো তুমি ক্ষমা করে দিও। এই জন্যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আপনি নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রথমে বলবেন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলো তুমি ক্ষমা করে দিও। এই জন্যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে
নিয়তটা বেঁধে আপনি সানা পাঠ করবেন মনোযোগ সহকারে। দুটোটা নামাজের নিয়ম কিন্তু একই, কিন্তু নিয়তটা ভিন্ন। আপনি মনোযোগ সহকারে শিখবেন। হ্যাঁ, আপনি নিয়তটা বেঁধে প্রথমে সানা পাঠ করবেন। আবারও বলছি, নিয়তটা কিভাবে বাঁধবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে আপনি সানা পাঠ করবেন প্রথমে এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা সূরাটা পড়ব। আপনি এভাবে আলাম তারা সূরাটা পড়তে পারেন, অথবা লিইলাফি কুরাইশ, আরাইতাল্লাযী, আপনি তাব্বাত ইয়াদা, যে কোনো একটা সূরা পড়লেই চলে। আমরা আলাম তারা সূরাটা পড়ব এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। তারপর রুকুতে চলে যাবেন এভাবে, আল্লাহু আকবার। রুকুতে 3 বার পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। আবারও সেজদায় এসে পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি, দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। যদি পারেন, না পারলে যে কোনো একটা পড়লেই চলবে। আমরা কুল হুয়াল্লাহ সূরাটা পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহু আকবার। রুকুর মধ্যে এসে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার।
দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার বলে সেজদায় এসে আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়ে আমরা এখন বৈঠকের মধ্যে বসেছি। এখন আত্তাহিয়াতু দুরূদ শরীফ দয়ামা সূরা পড়া কিভাবে সালাম ফিরাইতে হয় দেখতে থাকুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা ফেরানোর পরে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন। তারপর দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাত নামাজ পড়ার জন্যে। আর ওই নামাজের নিয়তটা শুধু ভিন্ন করবেন, তাছাড়া যেভাবে সূরা কালাম সবকিছু পড়ছি এভাবেই পড়বেন। আপনি এখন দাঁড়িয়ে মুনাজাতটা পরে করবেন, এখন দাঁড়িয়ে যাবেন, আবার নিয়ত করবেন, বলবেন আল্লাহ আমার মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সব মনের আশাগুলো তুমি পূরণ করে দিও। এই জন্যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি নিয়তরা শুনুন, আমি আল্লাহ আমার মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ আমার সব মনের আশাগুলো তুমি পূরণ করে দিও। এই জন্যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে তাছাড়া এখন সানা পড়বেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন, ওই যেভাবে পড়েছি প্রথম নামাজটা এভাবে আপনি এই নামাজটা পড়বেন। এই নামাজটা যখন আপনি পড়ে পরিপূর্ণভাবে সালামটা ফিরিয়ে ফেলবেন তখন আপনি বসে আল্লাহর কাছে মুনাজাত করবেন। বসে আপনি সুবহানাল্লাহ যতবার পারেন পড়বেন, 11 বার পারলে 11 বার, বা যদি 100 বার পারেন 100 বার, যতবার পারেন 20 বার পারলে 20 বার সুবহানাল্লাহ পড়বেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন যতবার পারেন। আল্লাহু আকবার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন যতবার পারেন। তারপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। তারপর লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। এই জিকিরগুলো করার পর যতবার পারেন পড়ার পর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। তারপর আল্লাহর কাছে আপনি আল্লাহর এই নামটি বলে ডাক দিবেন 3 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। তারপর আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি যা কিছু আমল করেছি নবীজির রওজা পাকে পৌঁছাইয়া দাও। তারপর আপনি আপনার মা বাবা দাদা দাদি যারা অন্ধকার কবর আছে সবার জন্য দোয়া করবেন। তারপরে আপনার যত মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে সব কিছু বলবেন। তারপরে আপনার
পরিবার সংসারে যত বিপদ আপদ বালা মুসিবত আছে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এগুলোকে তুমি দূর করে দাও। আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, আপনাদের ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন। সবকিছু চাওয়ার পর বলবেন আল্লাহ যা কিছু চেয়েছি নবীজির উসিলায় তুমি কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, একবারের জন্য হলেও এই রবিউল আউয়াল মাসের যে কোনো সময় দিন অথবা রাতে আপনি এই 2 প্রকারের নামাজ পড়বেন, ইনশাল্লাহ কপাল খুলে যাবে, বুলেট মিস হতে পারে, আপনার দোয়া কবুল মিস হবে না ইনশাল্লাহ। স্বয়ং নবীজি এই নামাজগুলো রবিউল আউয়াল মাসে পড়েছিলেন, আপনিও পড়বেন, আপনি ধন্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, আপনাকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।